নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ব্রহ্মদত্ত ধামে, যেটি হুগলি জেলার বনমালীপুর নামক একটি স্থানে অবস্থিত। এই ব্রহ্মদত্ত ধামে আপনারা কিভাবে আসবেন তার সংক্ষেপে আপনাদের জানাই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শক্তিগড় থেকে আমি আমার যাত্রা শুরু করছি। শক্তিগড় থেকে বারুইপাড়া স্টেশনের দূরত্ব মাত্র 1 ঘন্টা, আর এখান থেকে ভাড়া লেগেছে মাত্র 15 টাকা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বারুইপাড়া স্টেশনে গিয়ে, সঙ্গে থাকুন। আমরা বারুইপাড়া স্টেশনে চলে এসেছি, আর বারুইপাড়া স্টেশন থেকে সোজা টোটো ধরার জন্য এগিয়ে যাব। টোটোতে চেপে আপনাদের সঙ্গে কথা বলছি, এখান থেকে টোটো ভাড়া কত। ওই বনমালীপুর মন্দিরে যাবো তো। মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। টোটো আমাদের বনমালীপুরের মোড়ে নামিয়ে দিল এরকম একটি মোলাম রাস্তার ধারে, আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে একটু এলিয়ে দিকে মন্দিরটিকে দেখতে পাবো। তো চলুন আপনাদের দেখাই। আর বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুর আসতে আমাদের নিল 15 টাকা করে। তো চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই, তারপর সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি। আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, আর এই দূর থেকেই মন্দিরটিকে কত সুন্দর দেখতে, দেখুন। এরপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি মন্দিরের বড় গেট দেখতে পাবো, আর সেখানে লেখা আছে দেখতে পাবো ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম গেটের সামনে রাস্তার দুধারে বড় বড় ল্যাম্পপোস্ট আছে দেখতে পাবেন, আর দুধারে সর্ষের ফুল রাখা আছে, আর সুন্দরভাবে ঝাউ গাছ লাগানো আছে। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। এখানে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের গেটের পাশেই পূজা সামগ্রী পাওয়া যায়, এখান থেকে আপনারা নিয়ে পুজোও দিতে পারেন। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন দুধারে দুটি বড় বড় গম্বুজ রাখা আছে। এই গম্বুজগুলিতে বাতি জ্বালানো হয়। এই সিঁড়ির নিচে আপনারা জুতো রাখবেন নিজের নিজের দায়িত্বে, আর মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এই মন্দিরে ঢোকার ডান দিকে আছেন কপিলমুনি। কপিলমুনির দর্শন আপনাদের করাবো।
সবার প্রথমে আপনাদের দর্শন করাবো কপিল মুনির মূর্তি। এই হচ্ছে কপিল মুনির মূর্তি। আর মন্দিরে ঢোকার বাঁদিকে আছে একটু বড় গণেশ ঠাকুরের মূর্তি, সেটিও আপনাদের দেখাচ্ছি, চলুন। আর এই মন্দিরের সিঁড়ি থেকে মন্দিরের বাইরের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে থাকেন, কত সুন্দর দেখতে। আপনারা যদি পরম শান্তির জায়গা খুঁজতে চান তাহলে এই ব্রহ্মদত্ত ধামে চলে আসুন। এরপর আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করার গেটটি কত সুন্দর কারুকার্য করা, দেখুন, দেখে আপনাদের খুব ভালো লাগবে। ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি ফাঁকা জায়গা, যা আপনি কল্পনাও করতে পারেননি। এই মন্দিরের কাজ এখনও চলছে, এখনও 4-5 বছর সময় লাগবে এটি সম্পন্ন হতে। এরপর আমরা মন্দিরের ভিতরের দিকে ভগবান দত্তাত্রেয়ের দর্শন করার জন্য এগিয়ে যাব। এই ভগবান দত্তাত্রেয় হচ্ছে মাতা অনুসূয়ার পুত্র। দত্তাত্রেয় হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত শক্তি। মন্দিরে ঢোকার কাছেই দেখতে পাবেন একটি বড় কচ্ছপ রাখা আছে। আসলে এটি হচ্ছে একটি কচ্ছপের মূর্তি। এরপর আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবো এখানে হোমযজ্ঞ করার জন্য একটি জায়গা। এখানে আপনারা ধূপ ও বাতি জ্বালাতে পারেন। এরপর আমরা ব্রহ্মদত্ত বাবার দর্শন করার জন্য এগিয়ে যাব।
ভগবানের মূর্তি কত সুন্দর দেখুন। ভগবান দত্তাত্রেয়ের তিনটি মাথা আছে। এই তিনটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। অত্রি ও অনুসূয়ার পুত্র দত্তাত্রেয় ভগবানের ষষ্ঠ অবতার। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত। দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র, তাঁর মাতা অনুসূয়া। তাঁর ভ্রাতৃদ্বয় হলেন দুর্বাসা এবং চন্দ্র। বিভিন্ন সনাতনী সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন রূপে তাকে পূজা করা হয়। নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার মনে করেন। অনেকে মনে করেন তিনি আদিনাথ। তন্ত্রে তাকে যোগের ঈশ্বর মনে করেন। তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত। তাকে একজন গুরু হিসাবে পূজা করা হয়। মনে করা হয় দত্তাত্রেয় অদ্বৈত বেদান্ত ভাষ্য ত্রিপুর রহস্য রচনা করে পরশুরামকে দান করেছিলেন। এই ব্রহ্মদত্ত ধামের মতো আরও বেশ কয়েকটি ধাম আছে, যেগুলি কোথায় আছে আপনাদের বলছি। প্রথম ধাম শিবদত্ত ধাম, যেটি আছে মধ্যপ্রদেশে, যেটি দেখতে ঠিক এরকম, আপনাদের সামনে যেরকম দেখাচ্ছে। দ্বিতীয় ধাম যেটি আছে অনুসূয়া দত্ত ধাম, কন্যাকুমারীতে আছে। তৃতীয় ধাম যেটি ব্রহ্মদত্ত ধাম কলকাতায়, যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি। আর চতুর্থ ধাম যেটি আছে অত্রিয় দত্ত ধাম, উত্তরাখণ্ডে অবস্থিত। আর এখানে বিশাল একটি প্রার্থনার জায়গা আছে। হাজার হাজার লোক এখানে বসে প্রার্থনা বা পুজো দেখতে পারেন। আর এই যে ব্রহ্মদত্ত ধামের ব্রহ্মদত্ত বাবার ভগবান দত্তাত্রেয়ের মূর্তি যেখানে আছে, ঠিক তার পাশ দিয়ে নেমে গেলে দেখতে পাবেন একটি বড় শিব মূর্তি রাখা আছে। সেটি আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আপনারা নিচে চলে গেলেই সেটি দেখতে পাবেন। এখানে লেখা আছে শিব মন্দির। এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি এত বড় যে চারিপাশ এক পাক ঘুরতে আপনার 10 মিনিটেরও ওপর সময় লাগবে। শিব মন্দির বা শিবলিঙ্গ দর্শনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দর্শনার্থীদের অনেক ভিড়। আর এখানে ধূপবাতি রাখার জন্য একটি ব্যবস্থা করা আছে। শিবলিঙ্গ দর্শন করার পর আমরা বাইরের দিকে গিয়ে একটু দেখব। বাইরের পরিবেশটি কেমন।
এই ব্রহ্মদত্ত ধামের কোথায় কি আছে তা আপনাদের সব একে একে দেখাবার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে বড় মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিব মন্দির, ব্রহ্মার মন্দির। এখানে এখন কাজ চলছে, তাই উপরে আপনাদের দেখাতে পারবো না। এছাড়া অন্যান্য যা আছে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরে যারা আসবেন সকালের দিকে যদি আসেন তাহলে সঙ্গে করে খাবার অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে খাবার পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এই মন্দিরে শুধুমাত্র বৃহস্পতিবারে ভোগের ব্যবস্থা থাকে, বাকি অন্য কোনো দিন আর ভোগের কোনো ব্যবস্থা করা হয় না। আপনাদের অনুরোধ করব, যদি এখানে আপনারা আসেন বৃহস্পতিবার দিনটাকেই আপনারা বেছে নিন। বৃহস্পতিবার যে ভোগ দেওয়া হয় তার জন্য কোনো মূল্য নেওয়া হয় না। মন্দিরের বাইরে কিছু খাবারের দোকান থাকে, সেগুলি দুপুরের পর সবাই খোলে। এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। মন্দিরটি আপনাদের পুরোটাই এক পাক ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এক পাক ঘোরার পর আমরা সোজা চলে এলাম আবার মন্দিরের ভিতরে। আপনারা এই ব্রহ্মদত্ত ধামে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। পরম শান্তির জায়গা হচ্ছে এই ব্রহ্মদত্ত ধাম। আজ এতটাই শেয়ার করলাম, সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ব্রহ্মদত্ত ধামের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।